আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 1 জুন, 1 জুন। এটা একটা তো আমি এখন কোথায় চলে আসছি? আমি চলে আসছি, এই যে দেখেন, পলিটেকনিক হাটে। তো দেখলাম শাহজাহানপুর হাটে ভিডিও দেওয়ার পর অনেকে জানতে চাচ্ছিল অন্য হাটের কী অবস্থা, এটা সেটা। তো এই কারণে আজকে এখন হচ্ছে আসরের নামাজের সময়, অ্যাকচুয়ালি 4:49 বাজে আমার ঘড়িতে, মানে মোবাইলে। সো নামাজ এখান থেকে যেয়ে পরে আমি নামাজ পড়বো বাসায় ইনশাল্লাহ। তো এখন দেখি পলিটেকনিক হাটের অবস্থা কি 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 পরিমাণ, মানে তারা বজ্র টজ্র আছে কি না। এই যে যেমন দেখেন এইদিকে কিন্তু দিয়ে দিছে, ডিটারজেন্ট দিয়ে দিছে। ডিটারজেন্টে স্মেল পাইতেছি, মিথ্যা কথা বলবো না, ডিটারজেন্ট স্মেল আমি পাচ্ছি। বজ্রের স্মেল এখনও পাচ্ছি না, ওই রকম দুর্গন্ধ আমি পাইতেছি না, বাট ডিটারজেন্টের স্মেলটা পাচ্ছি। বজ্রের যদি বলেন হালকা একবারই মাইল্ড একটা স্মেল আমার কাছে আসতেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মাইল্ড আসতেছে, একবারই হালকা, যে অনেক জোরে শ্বাস নিলে পাচ্ছি, আর বেশিরভাগ জায়গায় পাইতেছিই না, এমন একটা অবস্থা। তো রাস্তার দুই ধারে জানেন কী পরিমাণ গরু আসছিল, ধুমায়া গরু আসছিল, আমি দেখাইছিলাম। তো ভিতরে যে চলেন দেখি। আর আরেকটা বিষয় হচ্ছে, এবার কিন্তু অলমোস্ট 22 লাখের মতো একটা নিউজে দেখলাম পশু অবিকৃত রয়ে গেছে। এটা নিয়ে আমি কথা বলতে চাই যে আসলে কি করা যায়, বা আপনারা যারা ইয়াতে, তো বললামই কেন লাস্ট দিন এত দাম কম গেছে, একবারে মানে অনেক দাম কম গেছে ভাই, সত্যি কথা বলতে গেলে আনএক্সপেক্টেডলি অনেক দাম কম গেছে। এত আমি এক্সপেক্ট করিনি। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে লাস্টের দিন দাম কম যাবে, এটা আমি আগে থেকে বলতেছিলাম ব্যাপারী ভাইদের বারবার, এবং যে লাস্টের আগের দিন ছাইড়া দেন, চান রাতে দাম পড়ে যাবে, কারণ যে পরিমাণ গরু আসছে অনেক হাটে, বেশিরভাগ হাটে ওভারলোডের অবস্থা। হয়তো বা ইতিহাসে সব থেকে বেশি গরু ঢুকে গেছে অনেক হাটে। সো আর একটা বিষয় হচ্ছে, এবার এত অনেক হাট হয়েছে আলহামদুলিল্লাহ। সো স্বাভাবিকভাবেই বেশি হাট হলে বেশি অবস্থা হবেই। তো এই কারণে আর কি। চলেন, এটা তো মেইন হাট, মেইন হাটের অবস্থা কি ওরে। এই হাট তো পুরো ক্লিন করে দেখেন, পুরো ক্লিন, একটা ফোঁটা ময়লা আমি তো দেখতেছি না, স্মেলও পাইতেছি না। আচ্ছা, ওই রাস্তাটা খোলা আছে, ওইটা কেন আটকায় দেয় আমি ঠিক জানি না, বাট কত 3 বছর ধরে মনে আমি আসতেছি পলিটেকনিকে, 3-4 বছর, প্রত্যেকবারে আমি দেখি ওইটা খোলা থাকে, কিন্তু বাই সাম রিজন বা সামথিং কেন জানি আবার ওইটা দেয় আটকায়া। মানে ভাই, এটা খোলা থাকলে তো ভালোই, এদিক দিয়ে বাচ্চারা খেলে আসতেছে যাইতেছে, মনে হয় তো আমার কাছে ভালোই। এখন অন্য কোনো ইস্যু আছে কি না, বা গভর্নমেন্ট কিছু বলে কি না, সেটা তো আমি জানি না ভাই। ওই কারণে আমি কিছু বলতেছি না, কিন্তু আমার কাছে মনে হয় খোলা থাকলে ভালো। যে দেখেন, পুরা পুরা ক্লিন, হ্যাঁ, পুরা সুন্দরভাবে ক্লিন করে রাখছে এখানে। মাঠে কিন্তু কোনো মাইল্ডও মানে ব্যাড স্মেল আমি পাচ্ছি না, কোনো স্মেলই পাচ্ছি না মাঠে। নর্মাল যেটা সেটাই ভালো মাঠ এটা। এই যে এদিক দিয়ে তথ্যকেন্দ্র হয়, হাতলিঘর হয়, এগুলো সব খুলে একবারে ক্লিন। মানে এখানে যে হাট ছিল, এটা যদি আপনি বুঝতে পারবেন না কেন আমি বলছি। দেখেন এইদিকে যে ইয়াগুলো আছে, এই যে ডিটারজেন্টগুলো, হ্যাঁ, এখন বেশিরভাগ রাস্তায় ডিটারজেন্ট ছিটানো আছে, কারণ হচ্ছে গরু কুরবানি দিছে। তো আমার রাস্তাও কিন্তু ডিটারজেন্ট ছিটানো, বিকজ অফ গরু কুরবানি দেওয়া হয়েছে, তার কারণে ডিটারজেন্ট ছিটানো আছে। আর বৃষ্টি হয় নাই, সো বৃষ্টি হলে জানালি ডিটারজেন্টগুলো ধুয়ে টুয়ে চলে যায়। যাই হোক, বাট এই কারণে মানে একটু সময় লাগে। তো এটা এখন যে অবস্থায় আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সব থেকে পারফেক্ট। এই যে দেখেন, এই সাইডে পুরো গরুতে কী পরিমাণ গরু লোড ছিল, আমি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। মানে গরু রাখা জায়গা ছিল না, এটা তো আসানুল্লাহ ক্রস করে ফুলছিল। বাট প্রত্যেকটা গলি টলিতে এখন ফুল ক্লিন, কোনো বোঝার উপায় নেই এখানে হাট হয়েছে। একটা বাসও আমি খুঁজে পাইতেছি না। তো কী পরিমাণ ভালোভাবে কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা হিসাব আমি বলি, এটা দেখে আরেকটা হিসাব বলি। সেটা হচ্ছে, দেখেন ভাই, 22 লাখের মতো
গরু অবিকৃত রয়েছে। আমার কাছে 2-3টা বিষয় একটু খারাপ লাগছে। বিষয়টা হচ্ছে কি, ধরেন আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা জেনারেলি করেন কি যে গাবতলি বা বেসিক্যালি গাবতলিটাকে অনেকে ফলো করেন ওদের কথাবার্তা। একটা জিনিস মনে রাখেন ভাই, সিন্ডিকেট বলেন আর যেটাই বলেন, ওরা করছে কি, ধরেন এক একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী যারা 200-র মতো গরু আনছে, 200-300 গরু আনছে, 500 গরু আনছে। আচ্ছা সাপোজ, আমি কারোর নাম নিচ্ছি না, আমি জানি কে কতগুলো গরু আনছে বা কি সামথিং কটা সেল হয়েছে। ধরেন সাপোজ একজন 250 গরু আনছে, মানে তার ইন টোটাল সেল করবে। হ্যাঁ, এখন ঈদের 3 দিন আগ পর্যন্ত আপনারা যদি মানে নর্মালি আমার সাথে কথা বলেন যে ভাই লস হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এগুলো বাদে। আচ্ছা আজানটা শেষ হোক, তারপরে আমি আবার আসতেছি। আচ্ছা আজান পরে আবার চলে আসলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে আরও কিছু বিষয় আছে। যেমন ধরেন এইবার অনেক আগে কিন্তু ছুটি দিয়ে দিছে। হ্যাঁ, মানে ঈদ হচ্ছে বৃহস্পতিবারে, লাস্ট অফিস সম্ভবত হয়েছিল মানডেতে। তার মানে দেখেন, বৃহস্পতিবারে অফিস আর লাস্ট বৃহস্পতিবার ঈদ আর লাস্ট অফিস হয়েছে সানডেতে, সানডেতে, রবিবারে হয়েছে। তো আমি তো ছুটি নিয়ে নিয়েছিলাম শনি রবি, যাই হোক রবিবারে লাস্ট অফিস হয়েছে। রবিবারে লাস্ট অফিস হওয়াতে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন আগে ছুটি হয়ে গেছে। তো অনেকেই করছে কি, যারা জেনারেলি দেশে যাইতো না তারা দেশে চলে গেছে। তো এই কারণে আরও গরু কম কিনা হয়েছে। আচ্ছা আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেমন ধরেন গাবতলীতে একজন 250 বা 300 গরু, হ্যাঁ 300 গরু সে আনবে। তো এখন সে ভিডিওতে বলতেছে, একজন বলতেছে যে শেষ দিন বুঝি দড়ি ধরতে 1 লাখ টাকা লাগে, এটা সেটা হ্যান ত্যান। আচ্ছা যেটাই বলুক, এখন ভাই ফ্যাক্টর হইতেছে কি, তার হচ্ছে ধরেন 300 গরু আছে সাপোজ, 3 দিন আগ পর্যন্ত গরুর দাম ভালো ছিল। ভালো বলতে মানে যারা সেল করছে সবারই আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। আপনারা যতই বলেন লস হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ভাই বাস্তব সত্য হইতেছে লাভ হয়েছে। 3 দিন আগে মোটামুটি ভালো দামে সেল হয়েছে, অনেকের অনেক বেশি লাভ হয়েছে, অনেক অল্প লাভ হয়েছে, কিন্তু লাভ হয়েছে, লসে কেউ সেল করতে হয় নাই। ওকে, তো এখন ওরা কী করছে, 300 গরুর মধ্যে ধরেন 200 গরুই কিন্তু ওনারা সেল করে দিছে 3 দিন আগে। 3 দিন আগ পর্যন্ত তারা 200 গরুর মতো সেল করা ডান। ওকে, এখন 200 গরুতে যদি অন অ্যাভারেজ আপনি একটা প্রফিট ধরেন, তাদের কিন্তু মোটামুটি হিউজ একটা প্রফিট চলে আসছে। দেন 100 গরু যেহেতু ছিল, এর মধ্যে হয়তো বা 20-30টা লসে সেল করে নাই, হয়তো বা তারা মানে লাভও হয় না লস হয় না এমন দামে সেল করছে, আর হয়তো বা ধরেন 5,000 টাকা করেই লস করছে। তো ওইখানে দেখা গেছে তাদের যে পরিমাণ ইনভেস্ট হয়েছিল, এই মানে দিন শেষে কিন্তু সব মিলে তাদের মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা লাভ আছে। কারণ 200 গরু তারা লাভে বেচছে, ভালো লাভে বেচছে, কম দামে বেচে নেই। তো ওই হিসাব যদি আপনি করেন, দেখেন এই দিক দিয়ে সব ফাঁকা ক্লিন করা। তো ওই হিসাব যদি করেন তাহলে দেখেন ওদের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, আপনারা দেশ থেকে অনেকে এক গাড়ি নিয়ে আসছেন, হ্যাঁ বেশিরভাগ বা আরও কম, ধরলাম এক গাড়ি 20টাই ধরেন গরু নিয়ে আসছেন। আপনি 3 দিন আগে গরু সেল করছেন 5টা, যে ওদের কথা শুনছেন যে লাস্টের দিন অনেক দাম হবে, এটা সেটা শুই না, বা এর আগের বছর লাস্টের দিন দাম হয়েছে, এবার হবে শুই না, গরু নিয়ে আসছেন 5টা, মানে সেল করছেন 5টা, 15টা রেখে দিচ্ছেন। 5টাতে সাপোজ 10,000 করে 50,000 টাকা লাভ করছেন সাপোজ, হ্যাঁ। কিন্তু বাকি যে 15টাতে আপনি 5,000 টাকা করে যদি লস করেন, তাও কিন্তু আপনার 75,000 টাকা লস হয়। হিসাব দেখেন, আপনি 5টা সেল করছেন লাভে 10,000 করে 50,000 সাপোজ, কিন্তু বাকি যে 15টা সেটাতে আপনি 5,000 করে যদি লস করেন, 10,000 করে না, 5,000ই ধরলাম লস হয়েছে, তাও কিন্তু ধরেন আপনার 75,000 টাকা লস। দিন শেষে আপনি ঢাকা আসছেন, কষ্ট করছেন, সব কিছু করে 25,000 টাকা লস খেয়েছেন, লাভই হয়নি। লাভ তো হয় না, উল্টা আরও লস হয়েছে। তো ডিসিশন হচ্ছে আপনার, আপনার ব্যবসায়ী স্ট্র্যাটেজি আপনার মেনটেন করতে হবে ভাই। ব্যাপারী ভাইদের বলতেছি, প্রত্যেকবার যে চান রাতে একদম গরু শর্ট হবে, দুনিয়ার দাম হবে, বিষয়টা ওইরকম না। এটা আপনার মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে হবে, দেন মানুষের অর্থনীতি কী অবস্থা ছিল সেটা আপনার বুঝতে হবে, বুঝে ওইভাবে প্ল্যান করে আপনার আগাইতে হবে। আমার কাছে যেটা মনে হলো, এই জিনিসগুলো হয়তো বা অনেক বেশিরভাগ ইউটিউবার বলবে না, কারণ হচ্ছে এগুলো বললে মানে জেনারেলি মানে অনেক ঝামেলা আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, অনেকে দেখলাম একটু মানে ব্যাপারীদের অবস্থা খুব খারাপ, তার জন্য আমার বলার কাজ মনে হলো আমি বলে দিছি। এটা গেছে এক কথা। এখন আপনারা কি করতে পারেন, যেটা হয়ে গেছে
তো এখন আমার মতে ভাই মানে এরপরের বার থেকে যখন করবেন এগুলো একটু বুঝে টুঝে নিয়ে কী অবস্থা হইতেছে, কি দেশের অর্থনীতির অবস্থা কি, দেন অন্যান্য হাটে কেমন দামে সেল করতেছে, কেমন দামে গরু মানে কেমন গরু আছে, এটা একটু বুঝে শুনে দেন সেল করে দিন। লাভ হইলে ভাই আমি প্রথম থেকে বলতেছি লাভ হলে সেল করে দেন। আমি মানে যাদের সাথে কথা হয়েছে কয়েকটা ব্যাপারই, তাদের পার্সোনালি তাদের সাথে তো বা পেজে বা সামনাসামনি তাদেরকে আমি ডাইরেক্ট বলছি যা করেন আপনি 2 দিন আগে গরু ছাড়েন। মানে বৃহস্পতিবার ঈদ তো 28 তারিখ ঈদ, 26-25 তারিখের মধ্যে সেল করে দেওয়ার বেস্ট ট্রাই করেন, না হলেও 26 তারিখ জাস্ট কয়েকটা গরু রাখেন। অবস্থা বেশি একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। যে পরিমাণ গরু ঢুকছে তারও আলহামদুলিল্লাহ সেল করে দিচ্ছে, এখন মেসেজ দিচ্ছে যে আলহামদুলিল্লাহ তাদের লাভ হচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু ব্যাপার এদের বলছি কিন্তু তারা হচ্ছে কিছুটা রুড বিহেভ করছে, ভিডিওর মধ্যেও দেখছেন, যা হবে চান্দাতে। তো এরা হচ্ছে মানে আলটিমেট লাস্টে যে লসই হয়েছে। যাই হোক, তো এটা হচ্ছে যে আসানুল্লাহ গলির ওই সাইডটা দিয়ে এদিক দিয়ে বের হয়েছে। হ্যাঁ, তো এদিক দিয়ে বাসা যাবো, তো দেখি আর কি কথা বলতে বলতে যাই। আচ্ছা, বেশিক্ষণ কথা বলবো না। তো এখন আমার কাছে যেটা মনে হয় আপনারা কয়েকটা প্ল্যান করতে পারেন। যাদের গরু আছে, হ্যাঁ, তারা তো ধরেন গরু নিয়ে চলে গেছেন, এখন হয়তো বা কিছুদিন পেলে ধরেন কষায়ের কাছে সেল করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মোটামুটি পুঁজি উঠলে কষায়ের কাছে সেল করে দেন। বাট আমার কাছে যেটা মনে হয় আপনারা এখন প্ল্যান করে আগাইতে পারেন। যেহেতু এই অবস্থা গেছে, নেক্সট ইয়ারের জন্য আপনারা 2টা প্ল্যান করতে পারেন। একটা হচ্ছে কিছু গরু রাখতে পারেন যে রোজার ঈদে সেল করবেন আপনারা। হ্যাঁ, বা ধরেন এমনও হইতে পারে যে কন্টিনিউয়াস সেলিং, মানে প্রত্যেক মাসে মাসে কিছু গরু আপনারা সেল করতে থাকবেন, এরকম একটা প্ল্যান নিতে পারেন। কারণ হচ্ছে ঢাকায় মোটামুটি দেশি গরু 32-34 হাজার টাকা মন হিসাবে যায় অন অ্যাভারেজ, এখন পর্যন্ত গেছে। সামনে বাড়তেও পারে কমতেও পারে। হ্যাঁ, বাড়বে আশা করি না, কমতে পারে কিছুটা, তাও তো ধরেন 30,000-এর উপর মন সেল করতে পারবেন, এটাও কিন্তু কম না। লাস্টের দিন এমনও দেখছি আমি 20-25 হাজার টাকা মন সেল করে গেছে। সো এর থেকে তো ভাই বেটার। তো আপনারা ক্রস গরু বা যেগুলো তাড়াতাড়ি বড় হয় বা যেটাই হোক একটা প্ল্যান নিয়ে এইভাবে আগাইতে পারে, যে কিছু গরু হচ্ছে কন্টিনিউয়াস সেল করবেন, কিছু হচ্ছে আপনার জন্য ঈদের জন্য রেখে দেন। হ্যাঁ, তাহলে কি যেটা হয়, কন্টিনিউয়াস সেল করলে কী হয়, আপনাদের একটা টাকা কন্টিনিউয়াস আপনাদের একটা টাকা বা লাভ আসতে থাকে। যে ফুল যে ঈদের জন্যই বসে থাকবেন লাভটা ওটা না। তো এইটা একটা হিসাব নিতে পারেন। আরেকটা জিনিস যাই করবেন, দাম বুঝে শুনে দাম চাইয়েন, ওইভাবে বুঝে শুনে সেল করে দিন। হ্যাঁ, লাভ যদি হয় মানে দেশের থেকে লাভই দেশে সেল করে দিন। শুধু কষ্ট করে এখানে আনার তো দরকার নেই। এগুলো হচ্ছে এক হিসাব। দেন হচ্ছে আরও অনেক মানে আপনার ব্যবসা আপনি অনেক ছোট আকারে ভাগ করে দেন আপনি আগাইতে পারেন। রোজার ঈদে মোটামুটি গরুর দাম প্রচুর থাকে, আমি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি যে জায়গায় দেখছি সব জায়গায় 850 করে সেল হয়েছে, বা কিছু ক্ষেত্রে 850 কমে হয় নাই। তো 850 মানে 34,000 টাকা মন, ওই হিসাবে কিন্তু ভালো একটা দাম। হ্যাঁ, তো ওইটা আপনারা মাথায় রাখতে পারবেন, ওই হিসাবে আগান। কিছু গরু আছে ধরেন আপনি 1 মাস পালেন, 1 মাস 10টা গরু আনলেন, 1 মাস পাললেন, 10টা গরু সেল করে দেন। 1 মাসে আপনার ধরেন 5,000 করে যদি লাভ হয়, 1 মাসে 50,000 টাকা। তাই 50,000 ইজ নট এ মানে স্মল মানি। 50,000 টাকা মোটামুটি ভালো একটা পরিবার চলার জন্য, মোটামুটি এনাফ 50,000 টাকা আমার মতে আর কি। দেশে যদি থাকেন 50,000 মানে মোটামুটি এনাফের উপর। 50,000 টাকা লাগেও না, দেশে তো এত খরচ না। সো ওই হিসাবে আপনারা ছোট আকারে ভাগ করে দেখতে পারেন। এখন এই কিছুদিন ঠিক আছে, কিছুদিন হয়তো একটু কষ্ট হবে, অনেক ঝামেলা যাবে, সেটা আমি মানি, বাট আস্তে আস্তে কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা থেকে আমরা সবাই মিলে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। তো আমার কাছে যেটা মনে হলো সেটা আমি মানে বললাম। এখন আপনার বিজনেস, আপনার ডিসিশন। অনেকে এইসব বিষয় নিয়ে কথা বলছেন, তাই জাস্ট আমি টুকটাক একটু বললাম আর কি। আর নেক্সট থেকে ভাই বিশ্বাস করতে হলে এমন কিছু দেখেন যেখানে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য হাটের ফুল চিত্র। হ্যাঁ, এমন না যেমন ধরেন একটা জিনিস কি, যে 300 গরু 400 গরু নিয়ে আসবে, হ্যাঁ, সারা বছর বিজনেস করে, এত ধরেন গরু সেল হোক না হোক,
মানে এর কথা হচ্ছে এর একটা স্ট্র্যাটেজি আপনার আমি আমার কাছে যেটা মনে হয় দেখেন, সে যে বলছে লাস্টের দিন দাম বাড়বে, বললো লাস্টের দিন দাম বাড়বে এটা সেটা, সে জানুক আর না জানুক, হয়তো বা সে অ্যাকচুয়ালি কি প্রেডিকশন কি ভুল বলছে, না অ্যাকচুয়ালি জানতো যে কম দাম যাবে তার জন্যই বলছে বেশি দাম হবে, মানে এই টাইপের আমি জানি না, এটা সে আর আল্লাহ জানে, যে ইউটিউব করছে মানে ভিডিও করছে সে বলতে পারবে অ্যাকচুয়ালি কাহিনিটা কী করছে। বাট ধরলাম সে যদি জানিও থাকে যে লাস্টের দিন অনেক কমে যাবে, সে কিন্তু জীবনে আপনারা বলবে না লাস্টের দিন কমে যাবে, আমি শুনি নাই কখনো বলতে যে লাস্টের দিন অনেক কমে যাবে আগে সেল করে দেন। এটা বললে তার ব্যবসায় কী হবে, সারা মানুষ বসে থাকবে লাস্টের আশায়, হ্যাঁ, তখন কিন্তু আগে বেশি দামে সেল করতে পারবে না। বাট সে যদি বলে যে লাস্টের দিন অনেক দাম যাবে এটা সেটা, কারণ সে জানে তার কথা অনেকে শুনে, হ্যাঁ, অনেকেই বিলিভ করে, কারণ সে হচ্ছে মানে বাংলাদেশের পপুলার ফিগার, বা গাবতলী হাটে আছে অনেক মানুষই ব্যাপারই শুনবে। তো তখন কি হয়, তাহলে আগে আগে মানুষজনও চিন্তা করে আরে লাস্টের দিন দাম বাড়বে তাহলে আগে আগে কিনা ফেলি, ও আগে আগে কিনতে যায়, তখন দেখা যায় কি সে সুন্দর মতো দাম বাড়ায় দেয়। এই যে দাম বাড়ায় দিছে তার দেখা দেখি অন্যান্য ব্যাপারী যারা তারাও মানে অস্থায়ী হাটে যারা আছে তারাও প্রচুর দাম বাড়ায় দেয়। এই যে প্রচুর দাম বাড়ায় দিছে, সাধারণ পাবলিক তো তখন কিনতে পারে না, কিছু পাবলিক কিনে, বেশিরভাগই কিনতে পারে না। হ্যাঁ, দিন শেষে আলটিমেট গোল কার, মানে লাভ কার দেখেন, আলটিমেট লাভ হচ্ছে তার ছিল 300 গরু, সে অনেক দামে 200 গরু সেল করে দিছে। হ্যাঁ, কিন্তু আপনার তো আছে 20টা গরু, আপনি 5টা মাত্র সেল করতে পারছেন, 15টা তো পারেন নাই, যে কারণ উনার আশায় বসে রয়েছেন যে উনি বলছে যে লাস্টের দিনে অনেক সস্তা যাবে, সরি অনেক দাম যাবে। তো এই বিষয়গুলো ভাই একটু মাথায় রাখেন, আমরা প্রত্যেক মানে প্রায়ই দেখি এমন অবস্থা। সো আমার কথা হচ্ছে বেশি কম দামেও না, বেশি আবার বেশি দামেও না, একটা মোটামুটি ন্যায্য দাম রাখেন। সারা বছর যদি, যেমন আমার কুরবানি কিনা ব্লগ যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমি কিন্তু বলছি ওইখানে ব্যাপারী মামারে যে সারা বছর আমরা 34,000 টাকা মন হিসাবে কিনছি, হ্যাঁ, 850 টাকা, যেটা সত্যি কথা কিনছি। তো সারা বছর 34,000 টাকা মন হিসাবে কিনলে কুরবানির সময় তো আমি ইজিলি 36,000 টাকা মন আমি এক্সপেক্টই করবো স্বাভাবিকভাবেই, এটা একদম নর্মাল হিসাব। তো কিন্তু কথা হচ্ছে বাজার যখন পড়ে যায় তখন হচ্ছে অনেক কমে চলে আসে, আবার বাজার যদি বাইরে যায় ভাই 60,000 টাকা মনও ব্যস্ত হইতে পারতো, কিনতে হইতে পারতো গরু যদি না থাকতো। সো এই ব্যবস্থাটা না করে মোটামুটি একটা সামঞ্জস্যতে রাখি আমরা, ধরেন 38 থেকে 36 থেকে 40-এর মধ্যে থাকি, বা 35 থেকে 40-এর মধ্যে থাকি, মানে আমার কাছে এটা মনে হয় মোটামুটি ঠিক আছে, তাহলে বোথ সাইডই মোটামুটি হ্যাপি। তো যাই হোক, এরকম মানে অনেকে আছে লাভ পাইছিল, ভালোই লাভ পাইছিল, কিন্তু সেল করেনি, পরে কান্নাকাটি করে সেল করতে হয়। আর যারা বড় গরু করতেছেন ভাই, বড় গরু বাংলাদেশের মার্কেটে কত দামে সেল হয় একটু দেখেন। খামারি, মানে আমি খামারির নাম নিচ্ছি না, অনেক বড় খামার আপনারা ভালো মতোই জানেন, এক শিববি 20 লাখ 30 লাখ টাকা করে চায় ভিডিওতে। হ্যাঁ, ওই শিববি আমাদের এখানে আসছে 8.5 লক্ষ টাকা সেল হয়েছিল, কারণ একজ্যাক্ট আমার এখানে আসছে তাই আমি জানি আসল দাম কত। ওইটার আমার শর্টসও আছে, ইনশাল্লাহ আমি পেজে ইউটিউবে 2 জায়গায় আপলোড করে দিব কোনো এক সময়, এখন না, কোনো এক সময়। সো কে কত দামে সেল করে ভালো করে জানি, আপনাদেরকে যতই শোনাক 20 লাখ 30 লাখ, আসলে এত দামে ভাই সেল হয় না, দাম চাইতেই পারে, সেল করে কমই। তো এরকম আর কি, আপনার ওই রকমভাবে দাম চাইতে হবে যাতে মানুষজন কিনতে পারে, উল্টাপাল্টা দাম চাইেন না এইবারের মতো, তাইলে আর ইনশাল্লাহ সমস্যা হবে না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখান থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।